আসাবাতহুম মুসিবাতুন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো কাছে কোনো বিপদ আসে না। কোনো মশাই যদি কাউকে কামড় দেয় সেটাও আল্লাহর অনুমতি নিয়ে দিবে। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কারো কাছে কোনো বিপদ আসে না। কারো কাছে যদি কোনো বিপদ চলে আসে তখন করণীয় কি, সেটাও আল্লাহ রাসূল শিখিয়েছেন। তিনি বললেন, আমার উম্মতেরা যদি কোনো রোগীকে দেখতে যাও, দেখতে যাওয়ার সাথে সাথে হাই হতাশ করো না, বরঞ্চ এটা স্মরণ করিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে রোগী, ওহে আমার অমুক ভাই তমুক ভাই, ও চাচা, ও ভাই ফুত, ও বোন ফুত, কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমত তো নিরাশ নইও। রাসূল শিখিয়েছেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। এই কথাটা বলতে হবে। কি বলতে হবে? লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। এই হইনা হইলে অন্তত ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, গিয়ে হলো হইও। যারা মাইকে কথাই নুনতে লাগিও না, মুরব্বী অক্ষর রোগী চাইতে গেলে রোগর কারণ জানানোর পরে অনুভূতি দিবেন, তখন অসুবিধা নেই, গমে যাবে, টেনশন না করি কেউ, চিন্তা না করি কেউ। এই কথাটা বলতে হবে, এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। এরপর দোয়া করেন, আযহাবাল বা'সা রাব্বান নাস ইয়াশফি আনতা শাফি লা শিফাউ ইল্লা শিফাউ। এই ধরনের একটা দোয়া, আরো অনেকগুলো দোয়া আছে। আসসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফিকা। এই দোয়াগুলো করেন, এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। এগুলো করতে হবে। এরপরে যারা করবে না, যেই সমস্ত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে অসহায় সম্প্রদায় যারা রয়েছে, গরিব দুঃখী যারা রয়েছে, মিসকিন যারা রয়েছে, তাদেরকে যারা সহযোগিতা করবে না, তাদের ব্যাপারে ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে দুই জায়গায়। একটা হলো সূরা মাউন, শুরুতেই আল্লাহ তাআলা বললেন, যারা আখিরাতকে অস্বীকার করে তাদের পরিচয়। রাসূল কি শিখাচ্ছেন? হে রাসূল, আপনি কি তাদেরকে চিনেন যারা আখিরাতকে অস্বীকার করে? তারা কারা? তারা হচ্ছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে সহযোগিতা করে না, যারা মিসকিনকে খাবার দেয় না। জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, একেবারে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে ধরে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামী, তুমি জাহান্নামে কেন এসেছো? তোমাকে তো দেখেছি ভালো ভালো কাজ করতে দেখেছি, তোমাকে বিভিন্ন সামাজিক কাজে দেখেছি, এই দেখেছি সেই দেখেছি, এত কিছু করেছো, তারপরেও কেন তুমি জাহান্নামে এসেছো? তখন সেই জাহান্নামী কি বলবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই জাহান্নামী এক নাম্বার অপরাধ বলবে, নিজের অপরাধ নিজে কব দেয়। আরে কেতন যে মেম্বার চেয়ারম্যান তো যে খাওয়ানো করিব, বিচার একটা চলিলে তো দুই তিনজন সাক্ষী লাগে, লাগে না? না লাগে? আল্লাহ জাহান্নামের শাস্তি এমন ভাবে শুরু হবো, যারা জাহান্নামে যাবে তারা নিজেরা নিজের কথা ভেবে দেব। কি হবো? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। ফেরেশতা হবে কিলে জাহান্নামে দেশে হবে, ওই জেলখানা ঢুকিলে আর খোদনো হয় ফুসল মারা তো ফুসল লইতে তুই কিলে যাবে দেশে তো ঘুরে ঘোরা। হ্যাঁ, তারা হই ইঙ্গর কি তিঙ্গর কি কিলে কিলে কি দরকার এন তেন কত কথা বলে। তেমনি জাহান্নামের মধ্যে কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত দায়িত্বরত কিছু ব্যক্তি থাকবেন, তারা জিজ্ঞেস করবেন, কেন তুমি জাহান্নামে এসেছো? তখন জাহান্নামী বলবে, আমি জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তো আমরা তো জুমার নামাজ পড়ি না? পড়ি। জুমার নামাজ আমি যে পুরো মসজিদ ফুরে যাই আশা করি। হ্যাঁ, এখানে বহুত ঘুরা হালো করে গেলাম, তাই না? মাঝখান দিয়ে বহুত দিন জুমা তো এটা পরিবেশ সুযোগ নয়। জুমার নামাজে পুরো মসজিদ পুড়িয়ে যায়, ভরে যায়, মানে মসজিদ ফুরে যায় কি দেখি। তারপরে দুই জায়গাতে কিছু তাহে, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। আছে? আমি দেখেছি ফজরের 1.5 কাতার হয় কোনো মতে, তাও ফোন 1.5 কাতার পুরোপুরিও নয়, আরো 4 জন শর্ট আছে। আজ দেখি দি 1.5 কাতার পুরো বেলা আরো 4 জন শর্ট আছে। তাহলে আমরা কি নামাজ পড়ি? আমরা কি মুসল্লি? না, আমরা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমরা হচ্ছে তারা
যেই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা বললেন তোমরা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে, কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে গাফেল। তো নামাজে গাফেল মানে কি? ওই জুমার নামাজে আসবে, জোহরের নামাজে আসবে না, এরা হচ্ছে নামাজের গাফেল। মসজিদে আযান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বললেন হাইয়া আলাস সালাহ, দোকান বন্ধ করো, কাজ বন্ধ করো, ওই সমস্ত কাজ বন্ধ করে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিনের কথা হচ্ছে এটা, আযান যিনি দেন তিনি মুয়াজ্জিন। মুয়াজ্জিন সাহেব বলেন যে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসো, হাইয়া আলাস সালাহ। তো মুসল্লি জিজ্ঞেস করতেছে, ও মুয়াজ্জিন সাহেব নামাজে গেলে কি হবে? এরপরেও মুয়াজ্জিন সেটার উত্তর দিচ্ছেন হাইয়া আলাল ফালাহ। বলেন এরকম হাইয়া আলাল ফালাহ। তুমি যদি তোমার দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে মসজিদে আসতে পারো তাহলে তোমার জন্য এটাই সফলতা, এটাই তোমার জন্য সফলতা। আল্লাহ তাআলা বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো যেহেতু জুমার আযান দিব সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসো। এখন আর এটা মসজিদে দাঁড়িয়ে যাবে জুমা পড়ে এটা দিয়ে দি, জুমার আযান দিলে বেয়া খাস কর্মচারী এনে মুসল্লি হতো নাই তো গোসল করে ফেললে, এই গোসলের আযান মনে করে যারা। আমাদের এখানে তো এগুলো হয় না, আমি জানি না। আযানের সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে মসজিদে আসতে হবে। তো মসজিদে আইলে কি হবো? সূরা মুমিনুন মিজা কাগরে হর আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন সফল, আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, যেই সকল মুমিনরা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী নম্র ভদ্রতার সাথে যারা নামাজ আদায় করে তারা। এরপর আরেকটু পিছনে গিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই সকল মুমিনরা নিজেদের নামাজের হেফাজত করে। নামাজে কি করে? বলো নামাজে কি করে? হেফাজত করে। হেফাজত মানে কি? হেফাজতের অর্থ হলো হেফাজত ইসলাম নয়, এটা নামাজের হেফাজতের কথা বলতেছি। হেফাজতের অর্থ হলো আমরা জোহরের নামাজ শেষ করে যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হব তখন মনকে স্থির করা যে আমি আসরের নামাজ পড়ার জন্য আবার এখানে চলে আসতেছি, এটার নাম হচ্ছে হেফাজত। ওই ফরতুন মাসুক ফালাই যদি ফারাত উঠি যায় গই মাসিবে কেন করে নদর ফরাই কিলে দর ফরে দে অনরেডে যাবেন না, পুকুরে যাওয়ার জন্য। কারণ মাছের ধর্ম হচ্ছে পুকুরে থাকা, পানিতে থাকা। তেমনি মুমিনের ধর্ম হচ্ছে যদি মসজিদ থেকে বের হয় কলবটাকে মসজিদের জন্য লাফাতে হবে যে আমি আসরের নামাজ মসজিদে গিয়ে পড়বো, আসর পড়ে বের হওয়ার সাথে সাথে মাগরিব মসজিদে গিয়ে পড়বো, মাগরিব পড়ে বের হওয়ার সাথে সাথে এশার মসজিদে গিয়ে পড়বো, এশারের নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে নিয়ত করে ফেলতে হবে আমি ফজর মসজিদে এসে পড়বো। এটাকে বলা হয় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এটাই তাহলে বলছিলাম মুআজ্জাজ হাজরিন, ওই জাহান্নামী বলবে আমি দুনিয়ার জমিনে কি ছিলাম না মুসল্লি, কথা কোথা থেকে গেছি মনে আছে? জাহান্নামীকে বলবে, জাহান্নামী গিয়ে বলবে যে আর দুনিয়ার জমিনে মিজে নামাজি নোয়া ছিলাম। দুই নাম্বার সেই জাহান্নামী বলবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে সহযোগিতা করতাম না। যারা দুনিয়ার জমিনে অসহায় ছিল, যারা অভাবী ছিলেন, সেই সমস্ত অভাবীদেরকে অসহায়দেরকে সামর্থ্য থাকা সত্ত্বেও আমি সহযোগিতা করতাম না, তাই জাহান্নামে এসেছি। আমাদের সমাজে এরকম মিসকিনদেরকে সহযোগিতা করা হয় কিনা আমার জানা নাই। মিসকিন মানে কারা? যে আপনার কাছে চাইবে সে মিসকিন নয়, যার অভাব আছে, যার অভাব আছে কিন্তু সেই অভাব পূরণ করার মতো সম্পদ নাই, প্রয়োজনীয় সম্পদ নাই, তিনি হচ্ছেন মিসকিন। এবং তিনি আপনাকে বলবেনও না এটা আর তো নিয়ে নাই দেবো আরে কিছু টিয়া দাও না, এই জাতীয় কথা তিনি বলবেন না। কিন্তু তার নাই আসলে, তার চিকিৎসার জন্য পড়ার টাকা পয়সা নাই, পড়াশোনার জন্য খাতা কলম নাই, এভাবে বিভিন্ন অভাব তার রয়েছে, কিন্তু সম্মানের কারণে সৌজন্যতার কারণে আপনার কাছে বলতে পারে না, এই হলো মিসকিন। আর যদি কেউ বলে ফেলে শরীয়তের ভাষায় তাকে বলা হয় ফকির। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য এতটুকু,
ফকির তার অভাবের কথা বলে ফেলবে, আর মিসকিন তার অভাবের কথা গোপন রাখবে। আপনার দায়িত্ব হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বে আপনার দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করা। আর যদি আপনার সামর্থ্য না থাকে, ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে আপনি অন্য কাউকে বলবেন, ও অমুক নিয়ে নিয়ে দরকার আছে, ওনারা কানাগরি ফেললে তারা সহযোগিতা করো না। এই জাতীয় কথা আপনাকে বলতে হবে। যারা বলবে না তারা জাহান্নামে যাবে। আর এটাই হচ্ছে উখরিজাত লিন-নাস, এটাই হচ্ছে মানব কল্যাণমূলক কাজ। ভাইয়েরা আমার, মুআজ্জিজ হাজিরিন, বলছিলাম শ্রেষ্ঠ জাতির দায়িত্ব কি? এক নম্বরে বলা হয়েছে উখরিজাত লিন-নাস, দুই নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। দুই নম্বর কি? সৎ কাজের আদেশ দেওয়া, অর্থাৎ ভালো ভালো কাজের আদেশ দেওয়া। তো এই সৎ কাজের আদেশ কোথায় দিব? এই সৎ কাজের আদেশ কোথায় দিব? সৎ কাজের আদেশ দিতে হবে সর্বপ্রথম নিজের নফসকে। কাকে? সবাই বলো, ছোট ছোট সোনামণিরা, কাকে দিতে হবে? নফসকে ভালো করতে হবে আগে। এই জন্য কবি বলেছিলেন না, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তুমি এমন ভাবে চলাফেরা করবা আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, যেন মানুষ তোমাকে ভালো বলে, দেখলেই যেন বলে তুমি খুব ভালো ছেলে। তাহলে তোমার নিজের উপরে এটা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, قد أفلح من زكاها, যেই নিজের নফসকে পরিশুদ্ধ করলো, যেই নিজেকে পরিশুদ্ধ করলো, নিজে গুনাহ করেছি, অপরাধ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, রাহাজানি করেছি, অন্যায় করেছি, অমুকের কথা তমুকের কথা শুনে অপরাধ করেছি, এই সমস্ত কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছি, আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি সেই অপরাধী যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে যদি সংশোধন করতে পারে, মান যাক্কাহা ক্বাদ আফলাহা, আল্লাহ তাআলা বলেন সেই তো সফল, সেই তো সফল হয়ে গেল। তো কি রকম সফল এটা? কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন এক শ্রেণীর মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, তখন আল্লাহ তাআলা সেই জাহান্নামীদেরকে ডেকে বলবেন, স্টপ, দাঁড়াও। কি বলবেন? দাঁড়াও। বলবে, ফামান যুহজিহা আনিন নার, তোমাকে জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নামে যাওয়ার দরকার নেই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তোমার জাহান্নামে যাওয়ার দরকার নাই। তুমি দুনিয়ার জমিনে অপরাধ করেছো, অন্যায় করেছো, গর্হিত কাজ করেছো, আবার তুমি তাওবা করে সমস্ত অন্যায়, পাপাচার, দুর্নীতি, চুরি, লুটপাট এবং মিথ্যা কথা বলা, গালাগালি করা, ফাহিশা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, এই সমস্ত অপরাধে তুমি ছিলে। আবার রাতের অন্ধকারে তুমি আমি আল্লাহকে ভয় করে এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখেছো। আজ তুমি সফল হয়ে গেছো, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সফলতা, এটাকে বলা হয় সফলতা। দুনিয়ার জমিনে আপনাকে কে কত বড় কি করবে, কি পুরস্কার দিবে, এটা সফলতা নয়। আসল সফলতা হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদের তালিকা থেকে আপনার নাম আমার নাম কেটে দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করতে পেরেছে কিনা সেটাই হচ্ছে সফলতা, এটার নাম সফলতা। মুআজ্জিজ হাজিরিন, তাহলে সর্বপ্রথম নিজেকে সংশোধন করতে হবে, এরপরে নিজের পরিবারকে সংশোধন করতে হবে। আমরা যারা পরিবারের হত্যাকর্তা রয়েছি কাল কিয়ামতের কঠিন ময়দানে, আমরা যারা পরিবারের দায়িত্বশীল রয়েছি, পরিবারের বড়জন আব্বা অথবা বড় ভাই, আমরা যারা রয়েছি কাল কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, যারা পরিবারের দায়িত্বশীল, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে তোমাকে তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার পরিবারে তোমার মা ছিল, বোন ছিল, কন্যা ছিল, স্ত্রী ছিল, তোমার আত্মীয় স্বজন ছিল, তোমার ভাই ছিল, তোমার পিতা ছিল, তোমার অমুক ছিল, তমুক ছিল, তারা কেন ভালো কাজ করে নাই? তুমি মসজিদে এসেছো কিন্তু তারা কেন মসজিদে আসে নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুল আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহলিকুম নার, সেই জাহান্নাম থেকে তোমার আহালদেরকেও বাঁচাও। কাদেরকে?
আহালদেরকে। আহাল মানে কি? আহাল মানে হলো পিতা, পিতার ছেলে মেয়ে। আহাল মানে হচ্ছে পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আহাল মানে হচ্ছে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন। আহাল মানে হচ্ছে পরিবারে যা আছে তা, এরা সবাই আহাল। আল্লাহ তাআলা বললেন তোমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তাহলে আমরা এক নম্বরে নিজেকে বাঁচাবো। কাকে বাঁচাবো? সবাই বলতে হবে, কাকে বাঁচাবো? 2 নম্বরে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। 3 নম্বরে সমাজকে বাঁচাতে হবে। পরিবার ঠিক আছে, আমি ঠিক আছি, কিন্তু সমাজ ঠিক নাই, তাহলে কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট ছোট্ট সোনামণিরা, শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তিনি যখন যুবক বয়স, কিশোর বয়স ছিলেন, সেই সময়ে তিনি ভালো কাজ করতেন, সামাজিক উন্নয়নমূলক কাজ করতেন। তিনি সমাজের মারামারি হানাহানি হতো সেই সমাজে, মক্কার সমাজের কথা বলেছিলাম, যেই সমাজের মধ্যে বর্বর ছিল, যেই সমাজকে ইসলামের ইতিহাসের মধ্যে বলা হয় আয়ামে জাহিলিয়া, সেই আয়ামে জাহিলিয়া সমাজে তিনি এসেছিলেন। আর সেই সমাজের সমস্ত দুরাচার নিয়ে তিনি ভাবতেন, তিনি পরিকল্পনা নিতেন। তিনি হিলফুল ফুজুল সংগঠন কায়েম করার মধ্য দিয়ে সমাজকে অন্যায় পাপাচার থেকে দূরে রাখার জন্য চিন্তা করতেন, চেষ্টা করতেন। সামাজিক আন্দোলন তিনি গড়ে তুলতেন। এই কাজ তিনি করেছেন একেবারে শৈশব থেকে। একটি ঘটনা এসেছে এভাবে, যখন কাবা বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এরপরে কাবাকে যখন পুনর্নির্মাণ করা হয়, পুনর্নির্মাণ করার পরে সেই কাবাতে হাজরে আসওয়াদকে স্থাপন করতে হবে। কালো পাথর, যেখানে মানুষ চুমুকায় হাজী সাহেবগণ, সেই কালো পাথরকে স্থাপন করা এটাকে কেন্দ্র করে 2টা দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। একাধিক গোত্রের মধ্যে, বিভিন্ন গোত্র ছিলেন, পৌত্তলিক গোত্র ছিলেন, বনি মুস্তালিক গোত্র ছিলেন, বিভিন্ন গোত্রে মারামারি শুরু হয়ে যাচ্ছিল। কেন? তারা ক্রেডিট নিতে চাচ্ছিল যে এই কালো পাথর যারা স্থাপন করবে কিয়ামত পর্যন্ত তাদের নাম সবাই নিবে, তাদের নামে সবাই ফেসবুকে স্ট্যাটাস দিবে। আজকে এখানে বিভিন্ন সংস্থা আছে না, বিভিন্ন সংগঠন আছে না, তো কালকে থেকে তো ফেসবুকে শুরু হচ্ছে যুগান্তর ক্রীড়া সংঘ। কেন? ওই যে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করছে, মাহফিল হচ্ছে, সবাই ফেসবুকে দিচ্ছে, তাই না? তেমনি ভাবে ওরাও চিন্তা করেছিল যে আমরা যদি কালো পাথরটা স্থাপন করি, অর্থাৎ লাগিয়ে দিই যেখানে দেওয়ার কথা, তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের নামে মানুষ কি করবে? বিভিন্ন হ্যাম্বেল করবে, পোস্টার করবে, লিফলেট করবে। এই বলে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। সমাধান পর্যায়ে এসে বললেন, ঠিক আছে, আমরা আর মারামারি করবো না, হানাহানি করবো না, এগুলোর টাইম নাই, বহুত করেছি। আগামীকাল সকালে প্রত্যুষে যে এখানে আসবে, মক্কায় প্রবেশ করবে, সে যে ফয়সালা দিবে আমরা সেটাই মেনে নিব। পরের দিন ঠিকই সেই মক্কায় প্রবেশ করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি হয়ে গেলেন, বললেন মাশাআল্লাহ, বাহ, আমাদের আল আমিন as-সাদিক চলে এসেছেন, তিনি যা ফয়সালা দিবেন আমরা তাই করব। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, একেবারে কিশোর বয়স। সেই বয়সে তিনি একটি বুদ্ধি অ্যাপ্লাই করলেন, একটা ইলহাম দ্বারা তিনি নিজেকে একটা সিদ্ধান্ত নিলেন। বললেন, প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে আমার সামনে আসো। নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন, কালো পাথরটি সেখানে রাখলেন। প্রত্যেক গোত্রের একজন একজন প্রতিনিধি সেই চাদরের চতুর্দিকে এভাবে হাতে ধরে কালো পাথরটি স্থাপন করলেন। এর মধ্য দিয়ে সবাই খুশি হয়ে গেলেন। একটি আসন্ন একটি ঝগড়া, ফাসাদ, যুদ্ধ তিনি মীমাংসা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। শৈশব থেকেই তিনি এই কাজটি করেছেন। এর জন্য শিল্পী বলেছিলেন, স্থাপন করেছ তুমি তোমার হাতে হাজরে আসওয়াদ, ঐক্যের বন্ধন করেছ অটুট, মিটিয়ে দিয়ে সকল বিবাদ। তোমারই মুগ্ধ আচরণে, তোমারই মুগ্ধ আচরণে সকল মানুষ তাই হয়েছে বেকুল। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে, এটা আল্লাহর নির্দেশ।
সমাজের ফাসাদ দূরীভূত করতে হবে, এটাই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ। এরপরে সমাজ শেষ করার পরে রাষ্ট্রের কাছে হাত দিতে হবে। রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করবে তাদেরকেও সেই সমস্ত নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, আমি যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিব, এখন অনেকে বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এমন কথা, এমন চিন্তা চেতনা, এমন জাহিলি চিন্তা চেতনা যারা করেন তাদের জন্য সূরা হজের 41 নম্বর আয়াত দৃষ্টান্ত। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে এই দুনিয়ার নেতৃত্ব দিব তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? আমি যাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিব, এই নেতৃত্ব যেই পাক না কেন আমার কোনো অসুবিধা নাই, এটা যেই পাক এই নেতৃত্বে যারাই অর্জন করুক না কেন আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই 4টি বিধান, যেই 4টি কর্মসূচি দেওয়া হয়েছে সেই 4টি কর্মসূচি করতে হবে। 1 নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? নামাজ শুধু নিজে পড়লে হবে না, নামাজ সমাজে, রাষ্ট্রে, সর্বাবস্থায় নামাজ কায়েম করতে হবে। এটা হচ্ছে আকামুস সালাত। রাষ্ট্র প্রতিনিধি বলবেন, যিনি রাষ্ট্রের প্রধান তিনি বলবেন যে নামাজের সময় হয়েছে, রাষ্ট্রের সমস্ত কাজ বন্ধ। নামাজের সময় হয়েছে না, সমস্ত কাজ বন্ধ। বিশ্ববিদ্যালয়ের ভিসি বলবেন, ভাইস চ্যান্সেলর তিনি বলবেন নামাজের সময় হয়েছে, ঘন্টা বাজাও। স্কুলের প্রধান শিক্ষক বলবেন, মাদ্রাসার প্রধান শিক্ষক বলবেন নামাজের সময় হয়েছে, ঘন্টা বাজাও, সকল ছাত্ররা ওযু করে মসজিদে চলে যাবে। এটা হচ্ছে কায়েম। কায়েম বুঝি না আমরা, আমরা মনে করি কায়েম মানে আমি বললেই হয়ে গেল, এটা মনে করি। নিজে বাঁচলে বাপের নাম না, নিজে বাঁচতে বাপের নাম নয়। আজকে সমাজ থেকে নিয়ে রাষ্ট্রে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোন স্তরে কি নামাজ প্রতিষ্ঠিত আছে? আছে কি না? নাই। কেন নাই? আমি একটু উদাহরণ দিই। ওই যে বললাম, যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো, জুমার নামাজে যে 300 জন মুসল্লি এসেছেন তারা যদি আসরের নামাজে না আসেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব তিনি সব মদের কারণে যে বেগুন ডাকিনো হব দে, জোয়ার নামাজে মিজে বেগুন আইসো, আসরের নামাজে নয়কা বেগুন হান্টা না হ, এই কি হয় না? কোন মেম্বার, চেয়ারম্যান বলেছে, কোন রাষ্ট্রীয় প্রতিনিধি বলেছে? তাহলে বুঝতে হবে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, পরিবার থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রের কোন স্তরেই নামাজ প্রতিষ্ঠিত নয়। নামাজ প্রতিষ্ঠিত নয়। গর্র কথা, ফর কথা বাইরে আগে গর্র কথা হই। হ্যাঁ, যুগান্তর ক্রীড়া সংঘ মিজে তো বহুত সদস্য আছে, আছে না? ও কজন আছে সদস্য? আজ জোহরের নামাজ, জুমার নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ভবিষ্যৎ নামাজ, অতীত নামাজ, ঈদের নামাজ, কত নামাজ আছে, কত নামাজ হয়ে গেল, কত মুসল্লির আনাগোনা হয়েছে। যুগান্তর ক্রীড়া সংঘের সকল সদস্যরা কি মসজিদে গিয়েছে? এটা একটা বিষয়। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়, শুধু যুগান্তর ক্রীড়া সংঘে নয়, শুধু 6 নম্বর ওয়ার্ডত নয়, বাজালিয়া ইউনিয়নত নয়, সাতকানিয়া নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটি স্তরে স্তরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহর হুকুম, এটাই আল্লাহর নির্দেশ। আজকে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে 1971 থেকে নিয়ে পর্যন্ত 54 বছর আমরা অতিক্রম করলাম। কোন প্রধানমন্ত্রীকে বলতে দেখলাম না যারা নামাজ পড়বে না তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হবে, যারা নামাজ পড়বে না তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, যারা নামাজ পড়বে না তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তুমি নামাজ পড়ো নাই। এমন কথা কোন রাষ্ট্রপ্রধান বলেছেন? বলেন নাই। তাহলে বুঝতে হবে যুগে যুগে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করেছে তারা আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। তাহলে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, যেই হোক না কেন, ডক্টর ইউনূস হইলেও হোক, আগের গুলো হইলেও হোক, পরের গুলো হলে হোক, আমার কোনো অসুবিধা নাই। আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মেম্বার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে বলতে হবে আকামুস সালাত, নামাজ কায়েম করো।
নামাজ পড়ো, নামাজ যদি কেউ পড়তে মসজিদে না আসো, তোমাদেরকে দণ্ডবিধি দেওয়া হবে, মায়ের দেওয়া হবে, বকা দেওয়া হবে, সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে। এই ধরনের সিদ্ধান্ত দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে ওয়াআতাউজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ভাইয়েরা আমার, যাকাত দাতারা আমার, মাফ করবেন আমি একটু কথা বলি। আমাদের সমাজে যে সিস্টেমে যাকাত দেওয়া হয়, এটা কি আসলে ইসলামিক সিস্টেম? কে বলতে পারবে এটা কি ইসলামিক সিস্টেম? 2 দিন আগ থেকে 1 সপ্তাহ আগে তো ঘোষণা দেয় ওইটার করো যাকাত দিব। যাকাত কি দিব? লুঙ্গি, শাড়ি, এন তেন, আবুড়ি জাবুড়ি এগুলো দেওয়া হয়, বলে না? আমরা দেখেছি গত কয়েক বছর আগে, সরাসরি নাম বলতে পারি, আকিজ গ্রুপ, তারা যাকাত দেওয়ার জন্য বিশাল এক সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে অনেকে ঠালাঠালি ধাক্কাধাক্কি করতে চাইলে বলতে মরিয়ে গিয়ে এগুলো ঘটনা উন্নয়নেরা। ভাইয়েরা আমার, এটা কোনো ইসলামিক সিস্টেম নয়, বরঞ্চ ইসলামের ফরজিয়ত একটা বিষয়। ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে যাকাত একটা বিষয়। সেই যাকাত নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে তামাশা করা হয়, খেল তামাশা করা হয়। যাকাতের নির্দিষ্ট সিস্টেম আছে। এই যাকাত কোনো দানবীরের কাজ নয়। যাকাত যার কাছে এসেছে তার দায়িত্ব হচ্ছে এটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। যাদের কথা কোরআনের মধ্যে 7 শ্রেণীর কথা বলা হয়েছে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন যাকাত যারা দিতে মনে করেন আরা দানবীর না, তুমি অন্যের হক এতদিন পর্যন্ত তোমার কাছে রেখে দিয়েছো, অন্যের হক মেরে খাচ্ছ। যার কাছে 1 লক্ষ টাকা জমা হয়েছে, সেই হিসাব করে 2500 টাকা, আর কাছে 2500 টাকা বা যা আসে আর কি হিসেবে, এই হিসাবের টাকাটা বের করে তার কাছে গিয়ে দিয়ে আসতে হবে। ভাই, তোমার টিয়া অমুক, এই যাকাতের টিয়াগুন তোমার, এই তোমার টাকাগুলো তুমি নিয়ে নাও, আমাকে একটু দায়মুক্ত করে দাও, এটা বলতে হবে। যে আর আর সমাজে মিজে মনে করো তো যাকাত দেয় এরকম বহুত বড় না, অন্যান্য সম্পদ আর সম্পদ মারি হাত দেয় এতদিন পর্যন্ত। মুআজ্জাজ হাজিরিন, তাহলে যাকাত দেওয়ার সিস্টেম আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি যাদেরকে ক্ষমতা দিব, যাদেরকে রাষ্ট্রনায়ক বানাবো, তারা যাকাত সিস্টেম প্রতিষ্ঠা করবে। যাদের ঘরে, যাদের কাছে যাকাত এসেছে, তারা যাকাতের সমস্ত টাকা নির্দিষ্ট পন্থায় জমা দিবে এবং সেই যাকাতের টাকাগুলো নিয়ে যারা যারা যাকাত প্রাপ্তি আছে, যেই সমস্ত মাসারিফগুলো রয়েছে, তাদের কাছে কাছে পৌঁছিয়ে দিবে। এই সমাজ দরিদ্র বিমোচন হয়ে যাবে। সমাজে কোনো দরিদ্র থাকবে না, সমাজে কোনো অসহায় থাকবে না, সমাজে কোনো ভিক্ষুক পর্যন্ত থাকবে না, যদি ইসলামিক সিস্টেমে যাকাত প্রদান করা হয়। কিন্তু আমাদের সমাজে সেটা নাই। আল্লাহ তাআলা এটা করার জন্য নির্দেশ দিয়েছেন। 3 নম্বরে বলেছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে। রাষ্ট্র থেকে বলা হবে, যদি কেউ ডিজে পার্টি করে, যদি কেউ বেহায়াপনা করে, যদি কেউ দুর্নীতি করে, যদি কেউ চুরি করে, যদি কেউ লুটপাট করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে রাষ্ট্র। কিন্তু আমাদের রাষ্ট্র সেরকম কোনো অ্যাকশন নেয় না, দায় সারা দিয়ে কথা বলে। আমাদের রাষ্ট্রের ধ্বজাধারী আজকে দায়িত্বশীলরা তারা বলে, ওসমান হাদি মারা গিয়েছে, কি হয়েছে, এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা প্রতি নির্বাচনে হয়, বলে কি বলে না? এরকম আন্তাজে গাজাগুরি কথা রাষ্ট্রের দায়িত্বে বসে কেউ বলতে পারে না। যারা বলে তারা মানুষের পর্যায়েও পড়ে না। শরীফ মোহাম্মদ ওসমান হাদি, যে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তাকে হত্যা করার পর হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে তার দাদাবাড়ি সীমানায় পরিণত হয়েছে, পৌঁছে গিয়েছে, আমাদের রাষ্ট্রের কোনো খবর নাই। তাহলে ডিজিএফআই, এনএসআই, আবুডিং জাবুডিং, রাষ্ট্রের টাকা খেয়ে, রাষ্ট্রের জনগণের ঘামের টাকায় যারা নিজেদের জীবিকা নির্বাহ করে, এই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি? তারা যদি একজন সন্ত্রাসীকে, একজন হত্যাকারীকে ধরতে না পারে, মুআজ্জাজ হাজিরিন, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, মানুষের নিরাপত্তা, মানুষের জানমালের ইজ্জত আবরুনের হেফাজতের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। মুআজ্জাজ হাজিরিন, এরপরে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। যত অন্যায় কাজ আমাদের সমাজে চলবে, সমস্ত অন্যায় কাজে বাধা দিতে হবে। এখন আমরা বাধা দিই না। এই আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, শোনো, কথা বলিও না, আমি শেষ করে দিব। বিরক্ত লাগে, বিরক্ত লাগেন না মুরব্বী সকল? অন্যায় কাজে বাধা দেওয়া। আজকে আমাদের সমাজে যদি কোনো অন্যায় কাজ চলে,
কোনো অপরাধ চলে, কোনো ক্যাসিনো, জুয়ার আড্ডা, গল্পগুজব, গীবতের আড্ডা যদি আমাদের সমাজে চলে, যদি সমাজের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোন কর্মসূচি যদি আমাদের সমাজে চলে, তাহলে আমার আপনার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটা বাধা দেওয়া। আমার আপনার দায়িত্ব হচ্ছে সেটা বাধা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি রাষ্ট্রে, সমাজে, পরিবারে কোনো স্তরে যদি কোনো অন্যায় কাজ চলে, কোনো অপরাধ যদি চলে, কোনো গর্হিত কাজ যদি চলে, সর্বপ্রথম তোমার আমার দায়িত্ব হলো সেই অন্যায় কাজে হাত দ্বারা বাধা দেওয়া। কি দ্বারা? হাত দ্বারা বাধা দেওয়া। বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত দ্বারা বাধা দিতে হবে। যদি হাত দ্বারা বাধা দেওয়ার ভয় থাকে, ক্যাপাসিটি না থাকে, যদি সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা তুমি যদি না হও, যদি তুমি মনে করো আমি যদি হাত দ্বারা মারামারি সরাই দিই, দুইজন মুখে লাড়ি লইলে মারামারি ঘরের, অস্ত্র লইলে মারামারি ঘরের, আই যদি সরাই দিতেন যাই তাহলে আর ফরানো যাইতে পারে, এলে আশঙ্কা যদি তাহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাবিলিসানিহি, তাহলে তুই জিহ্বা দিয়ে বাধা দাও। কি দিয়ে নেই? জিহ্বা মানে আবার জিহ্বা হয় ইনিতরা দিবে নয়। জিহ্বা দিয়ে কি হয়? জিহ্বা দিয়ে কথা হয়। জিহ্বা দিয়ে বলতে হবে, ও ভাইয়েরা আমার, ও মুরব্বীরা আমার, অমুক আত্মীয় স্বজন, তমুক আত্মীয় স্বজন, মারামারি করিও না, ঝগড়া ফাসাদ করিও না। যদি তাতেও না হয় আরেকটু কড়া করে বলেন, ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। আমাদেরকে যখন এই জমিনে পাঠানো হচ্ছিল, পাঠানোর জন্য যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন ফেরেশতারা বলেছিলেন, ও আল্লাহ, এটার আরে কিল্লে দুনিয়া ফাড়াইতে লাগবে দে, ওনের রেলে মারামারি করিব, হানাহানি করিব, চুরি চামারি করিব, ডাকাতি করিব, রংবাজি করিব। ফেরেশতারা বলেছিলেন তখন ফেরেশতারা আল্লাহ তাআলা হতে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আই জিন জানি তুই ন জানো, তোরা ন জানো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরেশতারা আপত্তি তুলেছিলেন, মারামারি করবে, ফাসাদ করবে। এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলে দিলেন, লা তুফসিদু ফিল আরদ, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ মানে মারামারি, ফাসাদ মানে হানাহানি, ফাসাদ মানে গোয়েন্দাগিরি, ফাসাদ মানে মারামারি। দুনিয়ার যত বিশৃঙ্খলা আছে, সমস্ত বিশৃঙ্খলার একমাত্র রূপায়িত শব্দের নাম হচ্ছে ফাসাদ। এই ফাসাদ সৃষ্টি করা যাবে না, এই কথা বলতে হবে। ফাবিলিসানিহি, জিহ্বা দ্বারা। এখন আর সমাজে খদুন আছে দে, দুইজন মারামারি দিয়ে তিনজনের তৃতীয় নম্বর একজন জায়গায় আরো উল্টালি দিন খদুন আছে না নাই? বেগমগরি মার ভালো বিস্ফোরক হয় না হয়, এগুলো বলা যাবে না। যখন দুটি দলের মধ্যে মারামারি হবে, ঝগড়া ফাসাদ হবে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সূরা হুজুরাতের মধ্যে তৃতীয় আরেকটি দল দাঁড়িয়ে যাবে। সেই তৃতীয় দলের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইসলাহা করে দেওয়া, সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। অমুক ফারাদ তমুক ফারা মারামারি লেগে তৃতীয় একটা ফারা দাঁড়িয়ে যাবে। অমুক দল আর তমুক দল মারামারি লেগেছে, তৃতীয় আরেকটি দল দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে যে খবরদার মারামারি করিয়েন না, আসুন আপনার সমস্যা শুনি, তার সমস্যা শুনি, তোমার কি হই যেন হ, অমুকে কি করি যেন হই না, আরেকটা মীমাংসা করি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এইভাবে। কিন্তু আমাদের সমাজে কি সেটা হয়? হয় না। এর জন্য ফাসাদ, মারামারি, ঝগড়া, এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা প্রতিনিয়তই প্রতীয়মান হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। তাই আসুন মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে সমাজে, তাহলে তোমাকে জিহ্বা দ্বারা সেটা বাধা দিতে হবে। যদি জিহ্বা দ্বারা বাধা দেওয়ার ভয় থাকে, তাও যদি সামর্থ্য না থাকে, আমি কথা বলতে জানি না, মুসা আলাইহিস সালামের যাতে ফাটাইন আল্লাহ তাআলা হতো, মুসা ইযহাবি ইলা ফিরআউন, এখন তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বিদ্রোহ করা শুরু করে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ,
আমি তো হতা হই না জানি আর জিব্বা কেনা দুর্বল, আমার বাক স্বাধীনতা, আমি বাকপটুতা নয়, আমি বক্তা নয়, বক্তৃতা দিতে জানি না, পারি না, আমার সাথে আমার ভাই হারুন কেউ দেন সুবহানাল্লাহ। তা আমি যদি হই আর মুরব্বী কলে যদি হয় যে আইটি মানা করি না পারি, বাধা দিন না পারি, আর হতা নৌনের আইও না আরেকজনের ডাহিল ই ইমাম সাহেবের ডাহিয়ানি, খতিব সাহেব হুজুরও ডাহিয়ানি, অমুক দায়িত্বশীলেরও ডাহিয়ানি, অমুক মেম্বার সাহেবের ডাহিয়ানি, চেয়ারম্যানের ডাহিয়ানি, আনি তার এখানে সমাধান করে দিই। এই সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জিহ্বা দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা তোমার না থাকে, ফাবিকলবিহি, অন্তর দ্বারা সেই অন্যায় কাজটাকে ঘৃণা করো। কি করো? অন্যায় কাজটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এখন যদি অন্যায় হাজারা ঘৃণা না করি, দুও মারামারি লেগে ডিজে পার্টি চলে, হিন্দি যে বেগের সম্ভব যে তালি মারি মারি যার সুন্দর হইয়ে সুন্দর হইয়ে হয় না, না হয়? তাহলে ঘৃণা করা হলো না সমর্থন দেওয়া হলো? সমর্থন দেওয়া হলো। সমর্থন দেওয়া যাবে না। যদি সমাজের অন্যায় কাজ হয়, যদি কোনো অশ্লীল কাজ হয়, কোনো ফাহিশা কাজ যদি হয়, আজ যদি একটা ধরে হই, আর বহুত সমস্যা হইতে পারে। আর সমাজে যে এটা নয় বহুত দিন বিয়ে দিয়ে না হয়। আমাদের সমাজে যে বিবাহ সিস্টেম, ডিজে পার্টি আনি এনে হুজুর গান গাই দে, ডিজে পার্টি আনি, বেয়ারিং পার্টি আনি, হ্যাঁ রাশিদুল ইসলাম সারকা খুব সুন্দর করে হই হাতে কম গিয়ে ঠিক না বেঠিক হই না। এই ধরনের কাজ আমাদের সমাজে, আমাদের পরিবারে, অনেকগুলো পরিবারের মধ্যে এগুলো হয়ে থাকে। এর দ্বারা কি হয়? at first sound pollution, শব্দ দূষণ হয়। তো শব্দ দূষণের মধ্যে দিয়ে পার্শ্ববর্তী বাড়ির মধ্যে আরেকজন কেউ বিশ্রাম নিচ্ছে, আরেকজন কেউ আরাম নিচ্ছে, সারাদিন পরিশ্রম করে রাতে একটু বিশ্রাম নিবে, তার বিশ্রামের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তার ঘুমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। অসুস্থ রোগী আছে, সেই রোগীর বিশ্রামের প্রয়োজন, ঘুমের প্রয়োজন। আপনার কারণে এরকম 4 ফেয়ার, 2nd ফেয়ার, 3rd ফেয়ার সাউন্ড সিস্টেম মনিটর ব্যবহার করে, ভয়েস প্রসেসিং ব্যবহার করে যেই ঘুম ঘুম আওয়াজ দিয়ে গান বাজানো হচ্ছে, পাশের বাড়ির অসুস্থ রোগীটার কি অবস্থা হচ্ছে? কি অবস্থা হচ্ছে? তার হক নষ্ট করা হচ্ছে। কিয়ামতের দিন ইতে অনলাই জাহান্নামে যাবে লা কারণ যাবে। অথচ তোমার হাজী সাহেব হবে না গেল, আজকে হাজী সাহেবরাও আটকে যাবে কিয়ামতের দিন। বলবো যে আপনার সমাজে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে এরকম গর্হিত কাজ হচ্ছে, অন্য মানুষের হক নষ্ট করা হচ্ছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, যে রাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের ঘুমের জন্য, আরামের জন্য, সেই আরামের ঘুমকে হারাম করে দিচ্ছে ডিজে পার্টি নামক এরকম অশালীন কর্মকাণ্ডে। আপনি চুপ ছিলেন, শুধু জিকির আজকার করতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকেও জবাবদিহিতা করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের কঠিন ময়দানে জিজ্ঞাসা করা হবে। তাহলে বলেছিলাম, কাম টু দ্য মেইন পয়েন্ট, আইদার গিয়ে নিজে বলেছিলাম, ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, যদি আপনার ভালো কাজে, খারাপ কাজে যদি বাধা দেওয়ার সক্ষমতা জিহ্বা দ্বারা না থাকে, তাহলে অন্তর দ্বারা সেটা বাধা দিতে হবে, ঘৃণা করতে হবে, দোয়া করতে হবে, ও আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন, ও আল্লাহ আপনি তাদেরকে বুঝদান করেন, এরকম দোয়া করতে হবে, তাদের জন্য নসিহত করতে হবে, অন্তর থেকে এই দোয়া করতে হবে। ফাবিকলবিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াযালিকা দুআফুল ঈমান, যে ব্যক্তি হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখলো না, যে ব্যক্তি জিহ্বা দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখলো না, বেগিন বাদ দিয়ে যে ব্যক্তি অন্তর দ্বারা ঘৃণা করলো, সেই ব্যক্তি সমস্ত ঈমানদারদের মধ্যে দুর্বলতম ঈমানদার। দুর্বল ঈমানদার। যদি বলি ঈমানদারের 3টা স্তর, 1st, 2nd, 3rd, 3rd স্তরের ঈমানদার হচ্ছে যে ঈমানদার অন্তর দ্বারা ঘৃণা করবে। 2nd স্তরের ঈমানদার হচ্ছে যে ঈমানদার মুখ দ্বারা বাধা দিবে। 1st স্তরের ঈমানদার হচ্ছে যে ঈমানদার হাত দ্বারা বাধা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম স্তরের ঈমানদারদের অন্তর্ভুক্ত করুন, সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আর অনেকগুলো বিষয় ছিল, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে সেই বিষয়গুলো বলতে পারছি না। যে কথাটা বলেছি, শুরু করেছি, প্রথমত বলেছিলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে। কি হিসেবে? সবাই বলেন, কি হিসেবে? শ্রেষ্ঠ জাতি। কোন জাতি? শ্রেষ্ঠ জাতি।
তা আমাদের দায়িত্ব হলো চারটা। এক নাম্বার মানব কল্যাণে, সমাজ কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। 2 নাম্বার সৎ কাজের আদেশ দিতে হবে। 3 নাম্বার অসৎ কাজ হতে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে বাধা দিতে হবে। এবং 4 নাম্বার ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। এটা কেমন ঈমান? এমন ভাবে ঈমান আনতে হবে, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন এমন ভাবে ঈমান আনতে হবে, তোমার উপরে যদি কোনো বিপদ আসে, তোমার উপরে যদি কোনো মুসিবত আসে, তোমার উপরে যদি কোনো পরীক্ষা চলে আসে, ওই অবস্থায় তুমি হতাশ হবে না। আল্লাহর উপর, যে রবের উপর তুমি ঈমান এনেছো, সেই ঈমান আনয়নের উপরে তুমি স্থির থাকবে, কায়েম থাকবে, দায়েম থাকবে, দৃঢ় থাকবে। তাহলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে এই 4টি গুণাবলী অর্জন করে শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হয়ে একজন শ্রেষ্ঠ মানুষ যেন আমরা হতে পারি। আর সেই প্রেক্ষিতে যেন কালকে আমাদের কঠিন ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতীদের দলভুক্ত করতে পারেন, সেই আমল যেন আমরা করতে পারি, সেই দোয়া কামনা করে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।